হালেলুয়া, সকলকে জয় যিশু। আমি আজকে আরেকটি বার এসেছি। তার আগে কোনো কথায় যাওয়ার আগে আসি আমরা সবার আগে প্রার্থনা করি। হালেলুয়া, সর্বশক্তিমান ঈশ্বর, রাজদের রাজা, প্রভুদের প্রভু, ধন্যবাদ দিয়ে আরেকটি বার আমাদেরকে একত্রিত করেছো প্রভু। ধন্যবাদ দিয়ে প্রার্থনা করি প্রভু, এই বাক্য যা তুমি আমার অন্তরে দিয়েছো, যেন তোমার লোকদের কাছে পৌঁছাতে পারি। এই বাক্য দ্বারা যেন তারা উপকৃত হয়, আশীর্বাদ প্রাপ্ত হয় প্রভু যিশু। এবং প্রার্থনা করি বাক্য যেন তাদের জীবনে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল নিয়ে আসতে পারে প্রভু। তুমি তোমার লোকদের হৃদয়কে জানো পবিত্র আত্মা। পবিত্র আত্মা, আমি আমার অষ্টাধারকে তোমার কাছে সমর্পণ করি। আমার অষ্টাধারকে তুমি ইস্তেমাল করো, আমার অষ্টাধার দ্বারা তুমি কথা বলো পবিত্র আত্মা। ও প্রভু, প্রার্থনা করি এই ভিডিও যখন যার কাছে পৌঁছায় যেন উইদাউট এনি প্রবলেমস পৌঁছাতে পারে প্রভু। আশীর্বাদ করে প্রভু যিশু। এবং আরেকটি বার প্রার্থনা করি পবিত্র আত্মা, আমার অষ্টাধার দ্বারা তুমি কথা বলো তোমার লোকদের সাথে প্রভু। যীশু খ্রিস্টের মহান নামে সকল প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু। আমি বলেছিলাম যে আজকে আমি এটা শেখাতে চাই যে কী করে হাউ টু অ্যাপ্লাই দ্য ব্লাড অফ জিসাস, কী করে যিশুর রক্তকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। কিন্তু যখন আমি দুপুরে এটা করার জন্য আমি বিকেলে বা দুপুরে একটু আগে যখন আমি নোটস বানাচ্ছিলাম, তখন আমার হৃদয়ে আমি অনুভব করলাম যে পবিত্র আত্মা এটা বলতে চায় যে এটা শেখানোর আগে আমাদের শেখা দরকার যে যিশুর রক্ত আমার জন্য কী করে। হোয়াট দ্য ব্লাড অফ জিসাস ডাজ ফর আস। যিশুর রক্ত আমাদের জীবনের জন্য কী করে এটা আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। আর যদি আমরা না জানি যিশুর রক্ত আমাদের জীবনের জন্য কী করে, তাহলে যিশুর রক্তের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করবো কী করে। যে কোনো বিশ্বাসের জন্য একটা ভিত্তি প্রয়োজন। আমার মনে আছে অনেকদিন আগে কিছু ব্যক্তিকে বা কাউকে আমি এই কথা বলেছিলাম যে যা কিছু আমরা করি ঈশ্বরের জন্য বা নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য, যা কিছু আমরা করি তার পেছনে একটা বেস থাকা উচিত, একটা ভিত্তি থাকা উচিত। যদি যা কিছু আমরা করছি তার ভিত্তি যদি খ্রিস্টের বাক্য থেকে আমরা না পাই, তার ভিত্তি যদি যীশু খ্রিস্টের বাক্য না হয়, তাহলে ওই কাজগুলো বিশ্বাসহীন। আর তাই জন্য ওই কাজগুলো আমরা সফলতা অনেক সময় পেতে পাই না, কারণ ওগুলো বিশ্বাসহীন কার্য। বিশ্বাস ছাড়া কোনো ফল দেখতে পাবো না আমরা জীবনে। তাই সেইগুলোকে মাথায় রেখে আমাদেরকে এটাই জানার প্রয়োজন যীশু খ্রিস্টের রক্ত আমার জীবনে কী করে। যদি না জানি রক্ত আমার জীবনে কী করে, তাহলে যতই রক্তকে জীবনে প্রয়োগ করি, বিশ্বাস ছাড়া কোনো সব কিছু বৃথা হয়ে যাবে। তাই আমার যদি বিশ্বাস নেই তাহলে কাজ হবে কী করে। বিশ্বাস ছাড়া কার্য ছাড়া বিশ্বাস মৃত। তাই আমাদের জীবনে বিশ্বাস প্রয়োজন, অ্যাক্টিভ বিশ্বাস প্রয়োজন যীশু খ্রিস্টের রক্তের প্রতি, যা আমার সেই ঘোষণাকে আমার জীবনে কার্যকারী করে তুলবে। হালেলুয়া। তো আজকে আমরা শিখবো হোয়াট দ্য ব্লাড অফ জিসাস ডাজ ফর আস। যীশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনে কী করে। তো যারা আমরা নোটস নিই, যারা আমরা লিখি, আমি রেকমেন্ড করবো যেটা আজকে আমি শেখাচ্ছি। এতদিন হয়তো অনেক কিছু আপনারা লেখেননি, শিখেছেন কিন্তু লেখেননি, কিন্তু আজকে আপনি যা শুনছেন আপনি প্লিজ লিখে রাখুন। এটা এমন জিনিস আমি আমার জীবনে প্রয়োগ করি। আমি শেষে বলবো যে কী করা উচিত এগুলো নিয়ে, কিন্তু আমরা লিখি। প্লিজ টেক নোটস। শুধু বাক্যগুলো লিখবেন না, পয়েন্টসগুলো লিখবেন। তো আমরা দেখবো যে আজকে যে যীশু খ্রিস্টের রক্ত আমার জীবনে কী করতে পারে। প্রথম কাজ, the blood of Jesus forgives our sins and we have been redeemed by the blood of Jesus. যীশু খ্রিস্টের রক্ত, ভালো করে শুনি প্রথম পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপকে ক্ষমা করে এবং প্রভু যীশু তার রক্ত দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার মানে অন্ধকার জগৎ থেকে তার রাজ্যে নিয়ে এসছে, মানে নিয়ে গেছে। একটা ট্রানজিশন হয়েছে আমাদের, মানে একটা স্থান পরিবর্তন হয়েছে। যীশু আমাদেরকে তার রক্ত দিয়ে আমাদেরকে উদ্ধার করে, শয়তানের হাত থেকে, শয়তানের কোপ থেকে আমাদেরকে উদ্ধার করেছে। তো যীশুর রক্ত আমাদেরকে শয়তানের হাত থেকে, তার রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে এবং যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপকে ক্ষমা করে। আমরা একটা বাক্য দেখবো ইফিসিও তার 1 অধ্যায় এবং 7 পদ। তো हम लोग पढ़ेंगे इफिसियो उसका 1 अध्याय और 7 आयत को। এখানে লেখা আছে, খ্রিস্টের রক্তে দ্বারা আমরা মুক্ত হয়েছি বা উদ্ধার পেয়েছি। ঈশ্বরের মহা অনুগ্রহের ফলে আমরা পাপ সমূহের ক্ষমা পেয়েছি। হালেলুয়া। তার অনুগ্রহে, তার রক্ততে আমাদের পাপ ক্ষমা হয়েছে। খ্রিস্টের রক্তে আমাদের উদ্ধার করা হয়েছে এবং আমাদের সমস্ত পাপ থেকে আমাদের ক্ষমা করা হয়েছে। প্রভু যীশু তার রক্ত দ্বারা আমাদের উদ্ধার করেছে। প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের পাপকে ক্ষমা করেছে। হালেলুয়া। আমরা সেকেন্ড পয়েন্ট আসবো। প্রথম পয়েন্ট, যীশুর রক্তে আমরা মুক্তি পেয়েছি বা যীশুর রক্তে আমরা উদ্ধার পেয়েছি, আর যীশুর রক্তে আমাদের পাপ ক্ষমা হয়েছে। যীশুর রক্ত আমাদের পাপ ক্ষমা করে, আমাদের অন্ধকার রাজ্য থেকে তার রাজ্যে নিয়ে আসে, মানে আমাদের উদ্ধার করে। সেকেন্ড পয়েন্ট, দ্য ব্লাড অফ জিসাস ক্লিনজেস আস ফ্রম অল সিন। যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ হইতে ধৌত করে। যেমন ক্ষমা করা মানে, হ্যাঁ আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু ধৌত করা মানে পাপের নাম ও নিশান মুছে দেয় আমাদের জীবন থেকে। তো যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে, ধৌত করে বা সূচি করে। আমরা এক্স্যাক্টলি বাইবেলের ওয়ার্ডটা কী আছে দেখবো। পড়বো প্রথম যোহন, ভালো করে শুনি, শুধু যোহন নয়, প্রথম যোহন তার 1 অধ্যায় 9 पद। पहला यूहन्ना उसका 1 अध्याय और 9 पद को हम लोग पढ़ेंगे। तो আমরা পড়ছি প্রথম যোহন 1 অধ্যায় 9 पद, पहला यूहन्ना 1 अध्याय 9 पद। ওখানে লেখা আছে,
আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা হতে আমাদের সূচি করবেন। বাক্যটা ঠিকই লেখা আছে, কিন্তু সরি, আমি ভুল পদ বলেছি। প্রথম জন তার 1:9 নয়, প্রথম জন তার 1:7 1:7 লেখা আছে পেলাইয়না 1:7। আমরা 7 পদ দেখব, 9 নয় 7 পদ লেখা আছে, ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করে। হালেলুয়া। তো যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে, লেখা আছে যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো, প্রথম লাইনে লেখা আছে ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি তবে। হালেলুয়া। তো আমাদের কি প্রয়োজন? আমাদের জ্যোতিতে বাস করার প্রয়োজন। যীশু খ্রিস্ট জ্যোতিতে আছে, ঈশ্বর জ্যোতির্ময় ঈশ্বর, আমাদেরকে জ্যোতিতে বাস করার প্রয়োজন। দেখুন, রক্ত, একটা কথা বলি, রক্ত কখনো অন্ধকারে ধোয় না, রক্ত সবসময় আলোতেই ধোয়। যখন আমরা কখনো আলোর তলায় আসি, যখন আমরা আমাদের পাপ থেকে মন ফিরাই, প্রভুর কাছে আসি এবং পাপ থেকে মন ফিরাই, তখন ঈশ্বর আমাদের গ্রহণ করে, আমরা পুনরায় তার আলোর তলায় আসতে পারি। আর যখন আমরা আলোর তলায় আসি, তখন রক্ত আমাদের পাপকে ধুয়ে দেয়। তাই আমরা যদি ডাবল স্ট্যান্ডার্ড জীবনযাপন করছি, আমাদের জীবনে যদি এখনও কোনো পাপ আছে, আমরা মন ফিরাই। যখন আমরা পাপ থেকে মন ফিরাবো, সেই রক্ত আমাদের, মানে এক কথায় বলতে গেলে আমাদের জীবনে প্রত্যেক দিন অনুতাপশীল জীবন হওয়া উচিত। অনেক সময় আমরা মনে করি যে এই পাপ থেকে তো আমি এখনও বেরোতে পারিনি, তার মানে কি রক্ত আমাকে ধুচ্ছে না? দেখুন, ঈশ্বর, গড জাজেস আওয়ার হার্ট, ঈশ্বর আমাদের হৃদয়কে আগে বিচার করে। যদি আমার হৃদয় এরকম থেকে থাকে যে আমি পাপ থেকে বেরোতে চাই না, তাহলে আমি আপনাকে বলতে দুঃখিত, যিশুর রক্ত আপনাকে ধরছে না। কিন্তু যদি আপনার হৃদয়ে ইচ্ছা থাকে যে এই পাপ থেকে আমি বেরোতে চাই, এনি হাও, আপনি লড়াইয়ের পর লড়াই করে যান, হয়তো কখনো কখনো আপনি হোঁচট খেয়ে যান, বাট লড়াইয়ের পর লড়াই করে যান, আমি আপনাকে বলছি যিশুর রক্ত আপনাকে ধোয়ে। হালেলুয়া। তো যখন আমাদের হৃদয় ঈশ্বরের কাছে সঠিক থাকে, যখন আমাদের হৃদয় ঈশ্বর যেমন জ্যোতিতে আছে সেই জ্যোতিতে থাকতে চায়, যখন আমাদের জীবনে অনুতাপশীল জীবন হয়, রিপেন্টেন্সের লাইফ লিড করি আমরা, তখন যিশুর রক্ত আমাদেরকে ধোয় এবং আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। হালেলুয়া। এটা জানা হেভি ইম্পর্টেন্ট যে ঈশ্বরের পুত্র যিশুর রক্তে আমাদেরকে সমস্ত পাপ থেকে সূচি করে। ঈশ্বরের রক্ত আমাদেরকে সূচি করে। প্রথম দেখলাম, প্রথম পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্ত আমাদের ক্ষমা করে, আমাদেরকে উদ্ধার করে। দ্বিতীয় পয়েন্ট দেখলাম, যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। কিন্তু যখন আমরা আলোতে চলি, যখন আমাদের জীবন অনুতাপশীল জীবন হয়। হালেলুয়া। আমরা থার্ড পয়েন্ট দেখবো, যীশুর রক্ত আমাদের জীবনের জন্য কী করে। The blood of Jesus justifies us, makes us righteous before God. যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে নির্দোষ প্রমাণিত করে, আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক গণ্যিত করে। হালেলুয়া। যীশু খ্রিস্টের রক্ত, আবার বলি 3 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে নির্দোষ ঘোষণা করে, আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক প্রমাণিত করে, আমাদেরকে ঈশ্বরের ধার্মিক গণ্যিত করে বা ধার্মিক বানায়। আমরা পড়ব রোমিও তার 5:9 রোমিও কি পুস্তক, उसका 5:9 রোমিও তার 5:9 এইভাবে লেখা আছে, ঈশ্বর খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক পরিপূর্ণ করেছেন। তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত যে খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাবো। হালেলুয়া। লেখা আছে ঈশ্বর খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন, মানে ঈশ্বর আমাদের ধার্মিক বলে গণ্য করেছেন। ইংলিশ বাইবেলে লেখা আছে much more than having now been justified by his blood, মানে যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে জাস্টিফাই করেছে। এই ওয়ার্ড জাস্টিফাইডের মানে জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড নেভার সিন, মানে ঈশ্বর যখন আমাদেরকে জাস্টিফাই করে, আমাদেরকে নির্দোষ গণ্যিত করে, তার মানে এইরূপ ঈশ্বর আমাদেরকে দেখে যেন আমরা আগে কখনোই ওই পাপ করিনি, আমরা কখনোই ওই পথে চলিনি। যিশুর রক্ত আমাদেরকে যখন ধোয়ে, আমাদেরকে ঈশ্বরের সামনে এইরকম একটা ব্যক্তি হিসেবে দাঁড় করেছে, এই ব্যক্তি যেন কখনো পাপ করেনি, এই ব্যক্তির জীবনে কোনো পাপ নেই, এ নিষ্পাপ, এ নিষ্কলঙ্ক। এইরূপে যীশু খ্রিস্টের রক্ত আমাকে এবং আপনাকে ঈশ্বরের সামনে ধার্মিক বলে দাঁড় করায়। হালেলুয়া। তাহলে যীশুর রক্ত কী করে আমাদের জীবনে? যীশুর রক্ত আমাদেরকে ঈশ্বরের সামনে নির্দোষ বলে ঘোষণা করে এবং আমাদেরকে ধার্মিক গণ্যিত করে। কিরম ধার্মিকতা? যে আমরা যেন কখনোই পাপ করিনি। খ্রিস্টের ধার্মিকতা আমাদেরকে ধার্মিক করে, যীশু খ্রিস্টের রক্ত। হালেলুয়া। আমরা 4 নম্বর পয়েন্ট দেখব, দ্য ব্লাড অফ জিসাস স্যাংটিফাইজ আস, মেক্স আস হোলি। যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে পবিত্র করে, আমাদেরকে পৃথকিত করে জগৎ থেকে। এই বাক্যটা আমরা ভালো করে পড়বো আগে, তারপর আমি বলবো। ইব্রিয় তার 13:12।
আমরা দেখব इब्रियों তার 13 अध्याय 12 पद। इब्रानियों की पुस्तक 13 अध्याय उसका 12 आयत को पढ़ेंगे। এখানে লেখা আছে, ঠিক সেই মতোই যিশু নগরের বাইরে দুঃখ ভোগ করলেন। যিশু বলি হলেন যেন তার নিজের রক্তে তার লোকদের পবিত্র করতে পারেন। হালেলুয়া। যিশু বলি হলেন যেন তিনি আমাদেরকে পবিত্র করতে পারেন। ইংলিশে লেখা আছে, এই ওয়ার্ডটায় পবিত্র জায়গায় লেখা আছে স্যাংটিফাইড। এই কথাটার মানে হলো ঈশ্বরের জন্য পৃথকীত, মানে ঈশ্বরের জন্য আলাদা করা এক জাতি, এক লোক। যিশু মরলেন, যিশু রক্ত দিলেন, তার রক্ত দ্বারা আমরা জগৎ থেকে আলাদা হতে পারি, আমরা পৃথকীত হতে পারি। আমাদেরকে এইরূপভাবে জানা যেতে পারে যে এরা পবিত্র। আমরা নিজের ইচ্ছায় নিজের কার্যে পবিত্র হইনি, আমরা যিশু খ্রিস্টের রক্ত দ্বারা পাপ থেকে ক্ষমা পেয়ে, উদ্ধারকে পেয়ে, আমরা তার রক্তের দ্বারা পাপ থেকে সূচি হয়ে, তার রক্তের দ্বারা ধার্মিক গণ্যিত হয়ে, তার রক্তের দ্বারা নির্দোষ প্রমাণিত হয়ে, তার রক্তের দ্বারা আমরা ঈশ্বরের সামনে পবিত্র বলে গণ্যিত হয়েছি। ঈশ্বর আমাদেরকে তার যিশু খ্রিস্টের পবিত্রতায়, যিশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের পবিত্র এবং পৃথকীত করেছে। হালেলুয়া। কখনো আমাদের কার্যের দ্বারা নয়। অনেক লোক প্রচার করে যে আমরা কার্যের দ্বারা ধার্মিক হই, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে ভালো জীবনযাপন করতে হবে। আই ডোন্ট জাস্টিফাই দিস। আমি বিশ্বাস করি যে আমাদের ভালো কাজ করতে হবে, ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে, কিন্তু আমরা নিজের আজ্ঞা পালনের দ্বারা ধার্মিক হই না, আমরা যিশু খ্রিস্টের ধার্মিকতায় ধার্মিক হই। আজ আমি যিশু খ্রিস্টের ধার্মিকতায় ধার্মিক, তাই আমি ধার্মিকতার পথে চলবো। হালেলুয়া। আমাদের বাধ্যতা খ্রিস্টের বাধ্যতা থেকে জন্ম নিয়েছে। খ্রিস্টের ধার্মিকতায় আমরা ধার্মিক হয়েছি, তাই আমরা ধার্মিকতার পথে চলবো। আমরা অনুগ্রহের তলায় ধার্মিকতার পথে চলি। আমরা অনুগ্রহের তলায় আসার জন্য ধার্মিকতার পথে চলিনি, আমরা অনুগ্রহতে এসছি, তাই ধার্মিকতার পথে চলবো। হালেলুয়া। এটাই সুসমাচার যে আমাদের কাছে রাস্তা আছে, যিশু খ্রিস্ট যিনি পথ খুলে দিয়েছে। তাই জন্য সঠিক শিক্ষা বিশ্বাস করুন যে আপনি ধার্মিক, তাই আজ আপনি আর জগতের নীতিতে নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলবেন। হালেলুয়া। এটা অনেক ওয়াস্ট টপিক, আমি পরে কোনো দিন নিশ্চয়ই প্রচার করবো, আমার খুব ফেভারিট টপিক। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছে, তার রক্তে, তার বলি হওয়াতে, তার রক্ত ঝরাতে আমি এবং আপনি পবিত্র গণ্যিত হয়েছি। তিনি বলি হয়েছেন, তিনি রক্ত ঝরিয়েছেন যে আমি আপনি পবিত্র হই। যিশু খ্রিস্টের রক্তে আমি এবং আপনি পবিত্র। হালেলুয়া। হালেলুয়া। তো 5 নম্বর পয়েন্ট আমরা দেখলাম, 4 নম্বর পয়েন্ট আমরা দেখলাম। প্রথম দেখলাম যিশু খ্রিস্টের রক্তে আমরা পাপ থেকে ক্ষমা পেয়েছি, আমাদের উদ্ধার হয়েছে। দ্বিতীয় পয়েন্ট দেখলাম যিশু খ্রিস্টের রক্তে আমরা সূচি হয়েছি পাপ থেকে। 3 নম্বর যিশু খ্রিস্টের রক্তে আমরা ধার্মিক গণ্যিত হয়েছি ঈশ্বরের সামনে, বা নির্দোষ প্রমাণিত হয়েছি। 4 নম্বর দেখলাম যিশু খ্রিস্টের রক্তে আমরা পৃথকীত হয়েছি জগৎ থেকে, বা ঈশ্বর আমাদেরকে পবিত্র গণ্যিত করেছে তার দৃষ্টিতে। এবার 5 নম্বর পয়েন্ট দেখব, খুব ইম্পর্টেন্ট, লোক বেশি সাফার করে। 5 নম্বর পয়েন্ট হলো যিশু খ্রিস্টের রক্ত আমাকে এবং আপনাকে সূচি করে। প্রথম পিতর তার 2 अध्याय 24 पद, पहला पीतर उसका 2 अध्याय 24 आयत में लिखा है, বা আমরা দেখতে পারি यशायाह 53 अध्याय 5 पद, यशायाह की पुस्तक 53 अध्याय 5 आयत में लिखा है। এই বাক্যটা প্রভু আমরা সবাই জানি, তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। এটাই হলো বাক্য। বাই হিজ স্ট্রাইপস উই আর হিল্ড, उसके कोड़े खाने से हम चंगे हुए हैं। हालेलुया। তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ। এটা প্রেজেন্ট টেন্স যে আমরা সুস্থ। আমরা এই সুস্থতা আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমরা যিশুর রক্তের ক্ষমতাকে বিশ্বাস করতে পারি না। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। 5 নম্বর জিনিস যেটা যিশুর রক্ত আমার আপনার জীবনে করে, যিশু খ্রিস্টের রক্ত আমাকে আপনাকে সমস্ত রোগ ব্যাধি মহামারী সমস্ত কিছু থেকে সুস্থ করে, আরোগ্যতা দান করে। হালেলুয়া। আমরা খুব তাড়াতাড়ি 6 নম্বর পয়েন্টে যাব, খুব ফাস্ট ছোট করে দেখব। 6 নম্বর পয়েন্ট আমরা বাক্যটা দেখব, প্রথম করিন্থীয় 6 अध्याय 19 এবং 20 पद। पहला कुरिन्थियों उसका 6वां अध्याय 19 और 20 पद को हम लोग देखेंगे। প্রথম করিন্থীয় 6 अध्याय 19 এবং 20 পদে লেখা আছে, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। তোমরা তো তার নিজেদের নও, কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে, তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া। বাক্যে লেখা আছে আমাদেরকে তার রক্ত দিয়ে কেনা হয়েছে, যিশু খ্রিস্টের রক্ত দিয়ে। লেখা আছে মূল্য, কিসের মূল্য? পবিত্র আত্মা আমরা পেয়েছি, আমরা আর নিজেদের নয়। আমাদের কিসের মূল্যে কেনা হয়েছে? যিশু খ্রিস্টের রক্তের মূল্য। ঈশ্বর যিশুর রক্তের মূল্য আমাকে এবং আপনাকে জগতের হাত থেকে ক্রয় করে নিয়েছে। আমরা জগতের নয়, আমরা নিজেদের নয়, আমরা যিশু খ্রিস্টের সন্তান। হালেলুয়া। ঈশ্বর আমাকে এবং আপনাকে কিনে নিয়েছে। তো 6 নম্বর পয়েন্ট কি? যিশু যখন ঈশ্বর আমাকে এবং আপনাকে কিনে নিয়েছে, তার মানে জগতের এবং শয়তানের আপনার উপর কোনো অধিকার নেই। আমরা বলতে পারি যিশু খ্রিস্টের রক্তে শয়তান আমার ওপর সমস্ত অধিকারকে হারিয়ে ফেলেছে, কারণ যিশু তার রক্ত দিয়ে আমায় ক্রয় করে নিয়েছে, আমায় কিনে নিয়েছে। Through the blood of Jesus, Satan has lost all his control over me.
আই হ্যাভ বিন ব্রট অ্যাট দ্য প্রাইস অফ দ্য ব্লাড অফ জিসাস। যিশু খ্রিস্টের রক্তে শয়তান তার সমস্ত অধিকার আমার ওপর থেকে হারিয়ে ফেলেছে, কারণ যিশু তার রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছে। আই বিলং টু জিসাস। আমি এবং আপনি আর যিশু খ্রিস্টের, শয়তানের নয় এবং জগতের নয়। এই সত্যগুলো আমাদের বিশ্বাস করতে হবে, এই সত্যগুলো আমাদের জীবনে বাস্তবিক হতে হবে, তখনই আমরা ধার্মিকতা এবং অনুগ্রহের পথে চলতে পারবো। নচেত নয়। ইটস নট বাই পাওয়ার, নট বাই মাইট, বাট বাই মাই স্পিরিট সেজ দ্য লর্ড। সক্রিয় পুস্তকে লেখা আছে, সদাপ্রভু বলেছেন, না তো বল সে, না শক্তি সে, পর মেরে আত্মাকে দ্বারা। বল দ্বারা নয়, শক্তি দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা সদাপ্রভু কহেন। আত্মা সেখানেই কাজ করে যেখানে রক্ত আছে। যদি আপনি রক্তে ধৌত না হন, কখনো আপনি আত্মা দ্বারা চালিত হতে পারেন না। অনুতাপের জীবন রাখুন, যিশু খ্রিস্টের রক্তে বিশ্বাস করুন। খুব শীঘ্রই আমি 5-6টা পয়েন্ট আরেকবার রিপিট করব। বাক্যগুলো আপনারা আশা করে লিখে নিয়েছেন, আমি আবার বলবো, ভালো করে শুনুন। প্রথম পয়েন্ট, যিশু রক্ত আমায় ক্ষমা করে, যিশু রক্ত আমাকে উদ্ধার করে শয়তানের হাত থেকে, এই জগতের পাপ থেকে। দ্বিতীয়, যিশু রক্ত আমাকে সূচি করে পাপ থেকে। 3 নম্বর, যিশু রক্ত আমাকে ঈশ্বরের সামনে ধার্মিক গণিত করে, নির্দোষ প্রমাণিত করে ঈশ্বরের সামনে, তার রক্তের দ্বারা, তার কার্যের দ্বারা, যীশু খ্রিস্টের কার্যের দ্বারা। 4 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্ত আমাকে পবিত্র করে ঈশ্বরের দৃষ্টিতে এবং আমাদেরকে জগৎ থেকে পৃথক করে, তার নিজের লোক বানায়। 5 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্ত আমাকে এবং আপনাকে সমস্ত রোগ থেকে, মহামারী থেকে আরোগ্যতা দেয়। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্টের রক্তের দ্বারা শয়তান আমার এবং আপনার উপর থেকে সমস্ত অধিকারকে হারিয়ে ফেলেছে, কারণ যীশু খ্রিস্ট তার রক্ত দিয়ে আপনাকে কিনে নিয়েছে। হালেলুয়া। এই সমস্ত যে 6টা পয়েন্ট আমি বললাম, যিশুর রক্ত আমাদের জীবনে করে, আরও অনেক কিছু করে, কিন্তু এখন পর্যন্ত এই 6টাই আপনি জানুন। পরে আপনি নিজে যখন বাক্য পড়বেন, আপনি আবিষ্কার করবেন। কিন্তু একটা কথা বলতে চাই, এই 6টা পয়েন্ট আমি আমার জীবনে চেষ্টা করি যতদিন সম্ভব, অ্যাটলিস্ট এভরিডে 2 বার করে আপনার জীবনে আপনি ঘোষণা করুন। এই বাক্যগুলোকে বা এই কথাগুলোকে নিজের জীবনে ব্যক্তিগত করে নিন। এটা কালকের টপিক আমার, তবু আজকে আমি বলতে চাই, যীশু খ্রিস্টের রক্তের ব্যাপারে ঈশ্বরের বাক্য যা বলে, যখন আমরা বিশ্বাস সহকারে ওগুলোকে ব্যক্তিগত বানিয়ে নিয়ে আমাদের জীবনে ঘোষণা করি, তখন যিশুর রক্তকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি। ভালো করে শুনি, ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্টের রক্তের ব্যাপারে যা বলে, যখন ওইগুলো আমরা ব্যক্তিগত করে নিয়ে আমাদের বিশ্বাস সহকারে আমরা ওগুলো আমাদের জীবনের ওপর ঘোষণা করি, মুখ দিয়ে ঘোষণা করি, অঙ্গীকার করি, স্বীকার করি, তখন আমরা আমাদের জীবনে যিশুর রক্তকে প্রয়োগ করি। ঠিক যেরকম যাত্রা পুস্তক, মানে নির্গমন কি পুস্তক 12 অধ্যায়, বা যাত্রা পুস্তক 12 অধ্যায়, যেরকম ইসরায়েল জাতিরা তাদের লিন্টানে, দরজার লিন্টানে এবং ডোর পোস্টে রক্ত লাগিয়ে করেছিল, আমি আপনি ঠিক একই কাজ করি। যখন আমি এবং আপনি যীশু খ্রিস্টের রক্তর ব্যাপারে ঈশ্বরের বাক্য যা বলে তাকে ব্যক্তিগত করে আমরা আমাদের জীবনে বিশ্বাস সহকারে যখন ঘোষণা করি, ঈশ্বরের রক্তকে আমি এবং আপনি আমাদের জীবনে প্রয়োগ করি। একটা কথা উদাহরণ দিয়ে শেষ করব। প্রথম পয়েন্ট ছিল, যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপ ক্ষমা করে, আমাদেরকে জগৎ থেকে বা আমাদেরকে উদ্ধার করে। যদি এটা আমাকে ব্যক্তিগত করতে হয়, এর বাক্য কী ছিল? ইফিসিয়া 1:7। আমি এই বাক্যগুলো মুখস্থ করিনি, অতগুলো আমি বললাম। আর ইফিসিয়া 1:7 আমি মুখ দিয়ে ঘোষণা করি, আর ঘোষণা করার পর আমি ওই বাক্যটাকে ব্যক্তিগত করে এইভাবে বলতে পারি, আমি জানি যীশু খ্রিস্টের রক্তে আমার পাপ ক্ষমা হয়েছে, আর যীশু খ্রিস্টের রক্তে আমি উদ্ধার পেয়েছি। হালেলুয়া। এরকম করে আপনারা এই সব কটা বাক্য, এই 6টা পয়েন্টকে নিজের জীবনে ব্যক্তিগত করে নিন। প্রত্যেক দিন এই বাক্যগুলোকে আপনার জীবনে ঘোষণা করুন। অনেক সময় এরকম শিক্ষা দিয়ে লোকেরা বলে যে ইনি ফর্মুলা শেখাচ্ছে। আমি একটা কথা বলি, ডাক্তার যখন প্রেসক্রিপশনে বলে দেয় একটা ওষুধ 3 বার খেতে হবে, লোকে ঠিক 3 বার করে খায়, কিন্তু ঈশ্বরের বাক্যকে 3 বার খেতে ওরা প্রস্তুত না, ওরা বলে ফর্মুলা শেখাচ্ছে। এটা ফর্মুলা না, এটা ডেডিকেশন। আপনি করুন, প্রভু যিশুর রক্ত আপনার জীবনে কার্য করবে। আমরা রক্তের ক্ষমতাকে ভুলে গেছি, তাই আমরা ডাক্তারের ওপর বেশি বিশ্বাস, বেশি নির্ভরশীলতা নিয়ে এসেছি। বিলিভ ইন দ্য ব্লাড অফ জিসাস অ্যান্ড ইউ শ্যাল বি সেভড। যিশু খ্রিস্টের রক্তে বিশ্বাস করুন, আপনি উদ্ধার পাবেন। তাই এটাই আমার আজকের শিক্ষা। আমি চাই পবিত্র আত্মাকে এটা চেতনা দিয়েছে যেন আমি যিশুর রক্ত কীভাবে প্রয়োগ করতে হয়, তার আগে এইটা আমাকে এবং আপনাকে শেখাই যে যিশুর রক্তকে আমাদের জীবনে কী করে। এটাকে আপনি ব্যক্তিগত করুন প্রত্যেক দিন। এই বাক্যগুলোকে ব্যক্তিগত মনে করে আপনি ঘোষণা করুন নিজের জীবনে, ব্যক্তিগত করে। দ্বিতীয় পয়েন্ট যেরকম আছে, যিশুর রক্ত আমাদেরকে সূচি করে, তাই তো, সমস্ত পাপ হতে সূচি করে। 1 জন 1:9 লেখা আছে। বাক্যটাকে ঘোষণা করুন মুখ দিয়ে, এক্স্যাক্টলি বাক্য। তারপর আপনি ওটাকে ব্যক্তিগত করে বলতে পারেন, আমি জানি যিশু খ্রিস্টের রক্তে আমি সমস্ত পাপ থেকে সূচি হয়েছি। হালেলুয়া। এরকম করে আপনি সব কটা পয়েন্ট বলতে পারেন। ঈশ্বর আপনি প্রত্যেককে আশীর্বাদ করুক। আসি আমি শেষ প্রার্থনায় আসি। হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, বাহিনীগণের সদা প্রভু, যিনি ছিলেন, যিনি আছেন ও আসিতেছেন, ধন্যবাদ দিই প্রভু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য, তোমার আমার হৃদয়ে বাক্য দেওয়ার জন্য। পবিত্র আত্মা, আমি তোমায় ধন্যবাদ দিই।
তোমার লোকেরা এই বাক্য আর যারা শুনবে তাদেরকে আশীর্বাদ করো, তারা যেন নোটস নেয় প্রভু, তারা যেন লেখে বাক্যগুলো প্রভু, আমি প্রার্থনা করি ব্যক্তিগত রূপে। এবং প্রভু তারা যেন তোমার রক্ত যা করে তাদের জীবনে শিক্ষাটাকে ব্যক্তিগত করে নিয়ে প্রত্যেক দিন ঘোষণা করে প্রভু এবং উপকারিত হতে পারে। প্রত্যেককে আশীর্বাদ করো। ধন্যবাদ যে আমাদের প্রত্যেককে এই মহামারীর সময় সুরক্ষিত রেখেছো প্রভু। তোমার রক্ত ঢাল আমাদের চারিপাশে ঘিরে রয়েছে প্রভু, বিশ্বাস করি তাই তোমায় ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তোমায় কোটি কোটি মহিমা গৌরব প্রশংসা দিই সমস্ত দিনের জন্য। সমস্ত মহিমা তোমার, গৌরব তোমার, প্রশংসা তোমার। প্রভু যীশু খ্রিস্টের মহান নামে সকল প্রার্থনা চাই, আমেন। আসে আমরা আমাদের হাতকে তুলি এবং ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে গ্রহণ করি। সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাকে শান্তি দান করুন, আমেন। আসে আমরা কতলে সকলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যীশু।